আমরা তো আজকের আমাদের ঐক্যমতের জায়গাতেও কিন্তু প্রথম পয়েন্টই হচ্ছে 24শে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের সাংবিধানিক এই স্বীকৃতিটা, এই যে যাদের আত্মত্যাগের কারণে আসলে আমরা আজকের এই বাংলাদেশ এবং আমরা যে মৌলিক সংস্কার সহ মানুষের অধিকারের কথাগুলো বলতে পারছি। তো আমাদের জুলাই ঘোষণাপত্রের একটা উদ্দেশ্যই কিন্তু ছিল এই জুলাই গণঅভ্যুত্থান এবং শহীদদের মর্যাদার সেই স্বীকৃতিটা যাতে সংবিধানে উল্লেখিত করা যায়, তার জন্য একটা একটা ডকুমেন্ট তৈরি করা এবং সেটা ঐক্যমত করা যারা আমরা জুলাই গণঅভ্যুত্থানে যে শক্তিসমূহ অংশগ্রহণ করেছিল। কিন্তু নানা কারণেই সেই উদ্যোগটিতে আমরা দেখেছি আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সেটা দাবি ছিল, কিন্তু বিভিন্ন কারণে সেই দাবিটা বাস্তবায়ন হয় না এবং সরকারের কাছে আমরা তো এখন আনুষ্ঠানিকভাবে দেখা করতে যাইনি। আমরা অবশ্যই সেখানে বলবো, কিন্তু জুলাই ঘোষণাপত্রের পাশাপাশি এখন আমরা একইভাবে জুলাই সনদটাকে বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ জুলাই সনদ হচ্ছে মৌলিক সংস্কারের যে রূপরেখা উদ্যোগ, সেটির কথা বলা হয়েছে। জুলাই সনদ যাতে কোনোভাবেই আমাদের যে উদ্যোগটি, সেই উদ্যোগটি যাতে ব্যর্থ না হয়। একই সাথে সাথে আমরা জুলাই সনদ যখন বাস্তবায়ন হবে, যখন সব দল মিলে সংলাপের আয়োজন করা হবে সরকারের পক্ষ থেকে, তখন আমরা জুলাই ঘোষণাপত্রের কথাটিও বলবো।